হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ আমি রান্না করব, তাই ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজ আমি চাপিলা মাছ রান্না করব, তাও তেল ছাড়া। হ্যাঁ, আমি তেল ছাড়াই রান্না করব। দেখুন, প্রথমে আমি মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এটি রান্না করতে যা যা উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ ছেঁড়া, আর আছে রসুন বাটা। আর আরেকটা পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি। দেখুন কতটুকু পানি নিয়েছি। আর লাগবে ধনে গুঁড়া, দেখুন এই যে ধনে গুঁড়া। আর লাগবে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। এই যে দেখুন মরিচ গুঁড়া। তো চলুন রান্না করা যাক। প্রথমে আমি দেব হলুদ গুঁড়া। দেখুন এই যে আমি এখন হলুদ গুঁড়াটা দিয়ে দেব। তো এখন হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এটার কোনো পরিমাপ নেই। এটার পরিমাপ নির্ধারণ করে আপনি কি পরিমাণ মাছ নিয়েছেন তার উপর। তারপর দিয়ে দিলাম আমি ধনে গুঁড়া। এখন দেব আমি মরিচ গুঁড়া। দেখুন মরিচ গুঁড়াটাও দিয়ে দিলাম। তারপর দেব আমি পেঁয়াজ বাটা। আর রসুন বাটাটা এটা আপনি বাটা না দিয়ে রসুন কুচিও দিতে পারেন। দেখুন আমি এখন ছেঁড়া কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনি কতটুকু ঝাল খাবেন সেটা আপনার উপর নির্ভর করে। তারপর আমি দিয়ে দেব রসুন বাটা। আগেই তো বললাম রসুন বাটার পরিবর্তে আপনারা রসুন কুচিও ব্যবহার করতে পারেন। তারপর ভালোভাবে সবগুলোকে মিক্স করে নেব। এখন দিয়ে দেব লবণ। দেখুন এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি চুলায় আগুন ধরিয়ে দেব। আগুন ধরিয়ে অপেক্ষা করব বলক ওঠা না পর্যন্ত। দেখুন অলরেডি অল্প বলক উঠে আসছে। তারপর আমি ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে রান্না করব 15 মিনিটের মতো। তারপর একটু মাঝে মাঝে দেখে নেব কতটুকু ঝোলটা কমে গেল। তারপর আবার নেড়ে দিচ্ছি। এভাবে দেখবেন মশলাটা একটু উপরে উঠে আসছে। ওটা আপনারা আবার ঝোলের সাথে মিশিয়ে নেবেন। আবারও আমি ঢেকে দিলাম। এভাবে ঢেকে রান্না করব। দেখুন বারবার মশলাটা উপরে উঠে আসছে। তো আমি নেড়ে সেগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এভাবে আরও 5 মিনিট পর চলে আসলাম। দেখুন ঝোলটা অনেক কমে যাওয়াতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোল যখন অর্ধেক কমে যাবে তখন আপনারা মাছগুলো দিয়ে দেবেন। আর কতটা ঝোল খাবেন সেটা আপনার উপর নির্ভর করে। দেখুন মাছগুলো থেকে অনেক তেল বের হয়ে আসছে। আমি কিন্তু একবারও তেল দিইনি, সেটা আপনারা লক্ষ্য করলেই বুঝবেন। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।